আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যদি এই জিকিরটি করেন, সুন্দর একটি জিকির যদি আপনি করেন, সাথে সাথে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার হাতের দোয়া আল্লাহ পাক কবুল না করে। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে এই জিকিরটি করে যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, দোয়া কবুল না হওয়া পর্যন্ত আসমানের খুঁটিগুলি আরশের পায়াটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা, বুঝেন এই দোয়াটির কত ফজিলত, এই জিকিরের কত ফজিলত, কত মর্তবা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, কি দোয়া, কি জিকির, কোন জিকিরটি এত ফজিলত, কোন জিকিরটি করলে আল্লাহ তাআলা দোয়া কবুল হয়ে যায়। বন্ধুরা, এখন আসুন আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব। আগে তো আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আপনি জিকিরটি করবেন। প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ পড়তে হলে নিয়ম হচ্ছে, আপনি এশারের নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত সারা রাত্র তাহাজ্জুদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সবচাইতে উত্তম হলো শেষের 1/3 অর্থাৎ রাত্র 12টার পরে ঘুম থেকে সজাগ হয়ে কেউ যদি তাহাজ্জুদ পড়ে, এই সময়টার মধ্যে তাহাজ্জুদ পড়লে উত্তম, সবচাইতে উত্তম। প্রিয় বন্ধুরা, তাহলে বোঝা গেল, ঘুম এশারের নামাজের পরে একটু ঘুম গেলেন, ঘুম যাওয়ার পরে 12টা, 1টা, 2টার দিকে বা 3টার দিকে রাত্র ঘুম থেকে সজাগ হয়ে আপনি সর্বপ্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি উজু করবেন। উজু করে নেবেন, উজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে উজু করে তারপর আপনি নামাজের মুসল্লার মাধ্যমে বসে যাবেন। নামাজের মুসল্লার মধ্যে বসে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি 2 রাকাত এর জন্য নিয়ত করবেন। সুবহানাল্লাহ। 2 রাকাতের মধ্যে নিয়ত করে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার সাথে একটি দোয়া, একটি সূরা আপনি পরে আপনি 1 রাকাত রুকুতে গিয়ে সেজদায় গিয়ে 1 রাকাত আদায় করবেন। পরে আবার উঠে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। প্রিয় বন্ধুরা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লার মধ্যে বসে আপনি কি করবেন? আপনি সর্বপ্রথমে আপনি একটি জিকির করবেন। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা। সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ পাকের প্রশংসা যখন করেন, আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এরপরে এই জিকিরটি করে আপনি কমপক্ষে 33 বার জিকির করবেন সুবহানাল্লাহ। এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কমপক্ষে 34 বার করবেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক যা দিয়েছে, যা খেয়েছেন, যা পেয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। 33 বার পড়বেন, কমপক্ষে 33 বার। পড়ার পরে আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কমপক্ষে 34 বার। আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর চাইতে কোনো বড় কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। এই জিকিরগুলি, 3টা জিকির যখন আপনি করবেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। আসমানের আরশের খুঁটিগুলি থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক দোয়া
করার আগ পর্যন্ত, দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত আপনি এই 3টা জিকির করে আল্লাহ পাকের কাছে হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল করে আপনাকে গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে, আপনার নামাজ কবুল হবে, আপনার দুরূদ শরীফ কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ কবুল হবে, জিকির কবুল হয়ে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে।